কিভাবে অ্যানেসাইড দিতে হয়, কি অ্যানেসাইড চুজ করব, কতদিন দিব, এগুলো জানা খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনি কমনলি আপনি মনে করেন আপনি খুব কম অ্যানেসাইড জানতে চান রুগীকে দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আপনি মিনিমাম এগুলো জানতে পারেন। কিভাবে জানতে পারেন? যে নেপ্রোক্সেন 500 মিলিগ্রাম করে দিনে 2 বার। তো এইটা প্রিফার করা হয়। কেন প্রিফার করা হয়? কারণ এটার কার্ডিওভাস্কুলার রিস্ক নাই বা কম, সবচেয়ে কম। কার্ডিওভাস্কুলার রিস্ক সবচেয়ে কম হলো নেপ্রোক্সেন 500 মিলিগ্রাম বিডি যদি আপনি দেন, এবং এটা একিউট পেইনে, ক্রনিক পেইনে দুইখানে কি করে আপনার কাজ করে, লো ব্যাক পেইনে খুব ভালো কাজ করে। তো এখন আপনি নেপ্রোক্সেন না দিয়ে ইটোরিকক্সিব দিবেন কখন? দেখেন, একটা মনে রাখলাম নেপ্রোক্সেন, আরেকটা ইটোরিকক্সিব, আরেকটা টেনক্সিকেম, আরেকটা প্যারাসিটামল। তো নেপ্রোক্সেন না দিয়ে ইটোরিকক্সিব কখন দিবেন? যখন তার জিআই আপসেট আছে, মনে করেন তার গ্যাস্ট্রিক আলসার আছে, তার প্রিভিয়াসলি পারফোরেশনের হিস্ট্রি আছে। তো জিআই ফ্রেন্ডলি হলো ইটোরিকক্সিব। জিআই ফ্রেন্ডলি যদি আমরা এনএসএর চিন্তা করি, সেটা হলো ইটোরিকক্সিব। কিন্তু এইটা হলো জিআই ফ্রেন্ডলি হলো, এটা খুবই কার্ডিওটক্সিক। কার্ডিওটক্সিক যদি কার্ডিয়াক সমস্যা থাকে, তাহলে ইটোরিকক্সিব কিছুতেই দেয়া যাবে না। আপনার মাথায় রাখতে হবে যে রুগীর যখন অ্যানেসাইড দিবেন তার কার্ডিয়াক প্রবলেম আছে কিনা, এটা বেশি মাথায় রাখতে হবে। কার্ডিয়াক প্রবলেম থাকলে আপনি ইটোরিকক্সিব দিবেন না, এটা হলো বড় কথা। আর নেপ্রোক্সেন কার্ডিয়াক প্রবলেমে সবচেয়ে ভালো। তাহলে এখান থেকে আমরা অ্যানেসাইড চুজ করলাম। তো এখন ট্যানক্সিক্যাম কখন চুজ করব আমরা? এইটা চুজ করব, অ্যাকচুয়ালি ট্যানক্সিক্যাম হলো রাত্রে একবেলা দিতে হয়। এটা মানে দিতে হয় কম ডিউরেশন, মানে একবার দিতে হয়, এটা একটা ইম্পর্টেন্স। আরেকটা হলো যেটা অনেক দিন ধরে অন্য অ্যানেসাইড খাচ্ছে, কাজ করতেছে না, তখন সেকেন্ডারি হিসেবে ট্যানক্সিক্যাম দেওয়া যায়। মনে করেন আপনি নেপ্রোক্সেন 500 মিলিগ্রাম বিডি আপনি দিলেন, 1 সপ্তাহ দেওয়ার পর ব্যথা কমে নেয়, আরেক সপ্তাহ কন্টিনিউ করলেন, 2 সপ্তাহ দেওয়ার পরও স্যাটিসফ্যাক্টরি আপনার রেজাল্ট আসে নাই, তখন আপনি ট্যানক্সিক্যাম 20 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি রাতে দিতে পারেন। তো এটা হলো সেকেন্ডারি অপশন, এবং এটা কম, মানে ডোজিং ফ্রিকোয়েন্সি কম, তো সেই জন্য এটা পেশেন্ট কমফোর্টেবল ফিল করে। আরেকটা হলো প্যারাসিটামল 1 গ্রাম 4 বেলা করে। এটা মাথায় রাখতে হবে কেন? যেমন আপনার প্রেগনেন্ট যদি কেউ আসে, তাকে দেওয়ার জন্য আপনার দিতে হবে প্যারাসিটামল 1 গ্রাম করে। অথবা যদি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, অথবা এল্ডারলি পেশেন্ট যদি হয়, এল্ডারলি পেশেন্টের অ্যানেসাইডে অনেক সাইড ইফেক্ট হয়, তাদেরকে আপনি প্যারাসিটামল দিবেন। তাহলে এই 4টা যদি আপনি মাথায় রাখেন, তাহলে দেখা যাবে যে আপনি ট্রিটমেন্ট দিতে পারতেছেন। তারপরও কোথায় কোনটা দিতে পারবেন, দিতে পারবেন না, এটার আমি একটা লিস্ট করে দিয়েছি আপনাদের জন্য। যেমন কার্ডিয়াক ডিজিজ থাকলে দিবেন না হলো ইটোরিকক্সিব, দিবেন না ডাইক্লোফেনাক, দিবেন কি নেপ্রোক্সেন। যদি জিআই রিস্ক বেশি থাকে, তাহলে যে কোনো স্ট্রং অ্যানিসাইডি কন্ট্রাইন্ডিকেটেড, কিন্তু আপনি দিতে পারবেন ইটোরিকক্সিব। আর রেনাল ইম্পেয়ারমেন্ট থাকলে সব অ্যানিসাইডি তো দেয়া খারাপ, আপনি প্যারাসিটামল দিবেন। লিভার ডিজিজ থাকলে ডাইক্লোফেনাক হলো হারাম, আপনি দিবেন লো ডোজে অন্য অ্যানিসাইড। দেখেন এখানে কিন্তু প্যারাসিটামলও সেফ না, লো ডোজে অন্য অ্যানিসাইড। স্পেসিফিক লো ডোজে অন্য অ্যানিসাইড মানে কি? সেখানে হলো আইবুপ্রোফেন দিবেন। তো আইবুপ্রোফেনের ক্ষেত্রে মনে রাখবেন যে লিভার ইম্পেয়ারমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে লো ডোজে আইবুপ্রোফেন দেওয়া যায়। আবার যখন বাচ্চাদের দেওয়া হয়, তখন আইবুপ্রোফেন খুব ভালো কাজ করে, এটা মনে রাখতে হবে। আর প্রেগনেন্সিতে প্যারাসিটামল দিবেন। আর এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে প্যারাসিটামল অথবা লো ডোজ আইবুপ্রোফেন। তাহলে এই স্পেশাল সিলেক্টিভ ক্রাইটেরিয়াগুলো আপনারা মাথায় রাখবেন। এখন দিবেন কতদিন? শর্টেজ ডিউরেশন, লোয়েস্ট এফেক্টিভ ডোজে, মানে ডোজ যত কম দেয়া যায় এবং ডিউরেশন যত কম রাখা যায়। মনে করেন আপনি টিপিক্যালি অ্যানেসাইডগুলোকে প্রেসক্রিপশন করবেন 5 ডেজ, এবং সবগুলোই আফটার মিল, এবং বলে দিবেন ব্যথা না থাকলে বন্ধ করে দিবেন। মানে ব্যথা না থাকলে ওষুধ বন্ধ করে দিবেন, ব্যথা না থাকলে অ্যানাসাইড খাওয়ার দরকার নাই। আপনি 5 দিনের জন্য দিলেন, 1 দিন পর ব্যথা বন্ধ হয়ে গেল, তখন আপনি কি করবে? 1 দিন পর এটাকে বন্ধ করে দিবে, এটা আপনার বলে দিতে হবে। তো তারপরও আপনি কতদিন চালাতে পারেন? আপনি 2 সপ্তাহ পর্যন্ত অ্যানাসাইডস আপনি কি করতে পারবেন? ইউজ করতে পারবেন। এরপর যদি দরকার হয়, তখন এটাকে স্পেশালি আপনার কনসিডার করতে হবে যে আপনার 2 সপ্তাহ কমে নাই, মানে এখানে আপনার অন্য ওষুধ অ্যাড করতে হবে অথবা ইনভেস্টিগেশন করতে হবে।
তো এইভাবে আপনি প্ল্যান করবেন। আপনি প্রথমে 5 দিন দেওয়ার চেষ্টা করবেন বা 1 সপ্তাহের মধ্যে, পরবর্তীতে সে ফলো আপে আসবে। যদি ব্যথা না কমে তখন সেটাকে ডোজ বাড়িয়ে অথবা অন্য অ্যানেসাইড ট্রাই করে আপনি 2 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করবেন। এরপর না কমলে তখন আপনি ইনভেস্টিগেশন করবেন যে অন্য কোনো কারণগুলো আছে কিনা, মিস হয়ে গেল কিনা, অথবা অন্য ওষুধ অ্যাড করবেন।